সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের নির্ণায়কের উপরে ক্লাস নিব। তো শুরুতে দেখা যাক নির্ণায়ক জিনিসটা কি। নির্ণায়ক হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক পেতে গেলে নির্ণায়ক ওয়ান কাইন্ড অফ ম্যাট্রিক্স, তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে বা মান থাকবে। কিরকম, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই। বর্গ ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? সারি এবং কলাম সংখ্যা সমান হবে। তো এটা একটা 3x3 অর্ডারের, 3টা সারি 3টা কলামের এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এরকমও হতে পারে এ বি সি ডি, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তো এটার যদি একটা নির্দিষ্ট মান বের করতে চাও, তাহলে এরকম একটা লম্বা টান দিয়ে যে সাইন থাকে, ফার্স্ট ব্র্যাকেটও থাকতে পারে অনেক সময়। তো যে নির্দিষ্ট মান পাওয়া যায় সেটাকে কি বলা হয়? নির্ণায়ক। সেটাকে কি বলা হয়? নির্ণায়ক। বর্গ ম্যাট্রিক্সের নির্দিষ্ট মান। তো আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে ম্যাট্রিক্সের কিছু ম্যাথ স্কিপ করেছিলাম। আমরা বলেছিলাম নির্ণায়কের সময় এই ম্যাথগুলা করব। তার মধ্যে একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স বের করা। তো সবার আগে আমি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কিছু ম্যাথ করাই, তোমরা দেখে নাও। এই টাইপের ম্যাথগুলা পরীক্ষায়, অ্যাডমিশন, একাডেমিক, দু ধরনের পরীক্ষায় হর হামেশাই চলে আসে। এই ম্যাথটা দেখো, p+3 p2p বলেছে পি এর কোন মানের জন্য, পি এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। এই ম্যাট্রিক্সটি কি হবে? ব্যতিক্রমী হবে। বেসিক্যালি এই ম্যাথটা তোমার বুয়েট অ্যাডমিশন টেস্ট 23-24 সেশন, 21-22 সেশন, কুয়েট অ্যাডমিশন টেস্ট 16-17 সেশনে এই ম্যাথটা এসেছিল। তো আমরা বলেছি কি ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি হয়? ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা নির্ণায়কের মান শূন্য হবে। নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে ধরো তখন তোমাকে কি করতে হবে? আমরা আগে বলেছিলাম যে আর এল আর এই ফর্মুলা ধরে ম্যাথটা করতে হবে। তো আগে রাইট হ্যান্ড সাইডে কি আছে? p+3 ইন্টু পি মাইনাস 2p, এটা সমান কত হবে? এটার নির্ণায়কের মানটা কি হবে? ক্রস গুণন করতে হবে। করলে যেটা পাবে সেটাকে আমরা শূন্য লিখে দেব। তাহলে দেখো কত আসে? p² প্লাস 3p মাইনাস 2p ইকুয়াল টু 0। p² ইকুয়াল টু p, তার মানে কি হচ্ছে? শুধু শুধু p কেটে দিলে p এর মান আলটিমেটলি 1। আর যদি প্লাস মাইনাস ধরে নিতে চাও তাহলে এই পাশে এখানে সম্ভবত অশূন্য মানের জন্য হয়তো বলেছিল। এই ধরনের যদি থাকে তাহলে শূন্য, যদি অপশনে দেওয়া থাকে তোমরা শূন্য ধরে করে নিতে পারো। সরি, তাহলে এখানে p² মাইনাস p, এটা হবে -1। 3p মাইনাস 2p মানে হচ্ছে p, ওই পাশে গেলে মাইনাস p হবে।
এখানে উদাহরণ 3 আর আরেকটা ম্যাথ দেখো। আমি বেসিক্যালি এই ম্যাথগুলো কেতাব স্যারের বইয়ে যেমন ছিল তেমনটাই হুবহু তুলেছি। এই ম্যাথগুলো অ্যাডমিশন টেস্টে হুবহু চলে আসে। 3 1 9 2x 2 6 x স্কয়ার 3 3। এটা কি বলেছে, ব্যতিক্রমী হবে যদি হইলে x এর মান কত। এই ম্যাট্রিক্সটা বলেই দিয়েছে যে এটা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন x এর মানটা বের করতে হবে। x এর মান, এই ম্যাথটা এসেছে তোমার সিকেআর রুয়েট 2021 সেশনে ম্যাথটা এসেছে। দেখো তো আমরা কিভাবে সলভ করতে পারি। তো সবার আগে আমার নির্ণয়কের মানটা বের করে নিতে হবে। নির্ণয়কের মান বের করার জন্য এই সারির বা যে কোনো একটা কলামকে চুজ করে নিতে হবে। আমি এই সারিরকে ফিক্সড করে নিয়ে আমি নির্ণয়কের মানটা বের করব। প্রথমে যদি আমি 3 এর ভ্যালুটা নিই, এখানে 3 বরাবর রো এবং কলাম বাদ, তাহলে থাকে কত। প্রথমে আমি সবসময় বলেছি যে আর এর আর এই ফর্মুলা দ্বারা, তাহলে 2 গুণন 3 মানে 6, 3 মাইনাস 3 ইন্টু 6 মানে কত হবে 18। নেক্সট 1 কে ধরো, সামনে একটা বাই ডিফল্ট মাইনাস থাকবে, এই বরাবর রো এবং কলামটা বাদ, তাহলে থাকে কত 2x ইন্টু 3 মানে 6x মাইনাস 6x স্কোয়ার হচ্ছে। লাস্টে এটা নাও 9, এই বরাবর রো এবং কলাম যদি বাদ যায় তাহলে 6x মাইনাস 2x স্কোয়ার। তো আমি এটা সিম্পলিফাই করে দেখেছি, এটার মান আসে এমন x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি কত আসে, এটাকে সিম্পলিফাই করলে 1,3। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট ম্যাথটা দেখো। নেক্সট ম্যাথ হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। কি করতে হবে আমাদের, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম একটা ফর্মুলা প্রিভিয়াস চ্যাপ্টারে, ইনভার্স ম্যাট্রিক্স সেটা কি হয়, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান। তো এই জন্য আমাকে যেহেতু নির্ণয়কের মানটাই বের করতে হচ্ছে, সুতরাং এটা আমার এই চ্যাপ্টারে করতে হয়েছিল। আমি প্রথমে এ ম্যাট্রিক্সটা ধরে নেই। ধরে নাও এ ম্যাট্রিক্সটা এমন ছিল A11 A12 A13 21 22 23 31 32 33। এখন এটার আমি অনুবন্ধী অ্যাডজয়েন্ট বা এটার বাংলা নাম যদি বলি অনুবন্ধী ম্যাট্রিক্স। কিভাবে বের করতে পারি, তো এই প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা করে মান বের করতে হবে। তো তার আগে বাই ডিফল্ট ফর্মুলা অনুযায়ী এখানে প্লাস হবে, এটার সামনে মাইনাস হবে, এটার সামনে প্লাস হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস। তো এই বরাবর
A1 এর ভ্যালুটা হচ্ছে এরকম, এই বরাবর রো এবং কলামটা বাদ দাও, দিয়ে এটাকে ধরো A22 ইন্টু A33 মাইনাস A23 ইন্টু A32। এই যে নতুন যে মানটা পেলা, এটার নাম, এটা হচ্ছে ধরো A11 এর অনুবন্ধী। ধরো এটাকে আমি নাম দিচ্ছি বড় হাতের A11। ঠিক আমি যদি A12 বের করতে চাই, তাহলে কত হয় দেখো, এই বরাবর এবং এই বরাবর রো এবং কলামটা বাদ, সামনে একটা মাইনাস থাকবে। তো তাহলে কত হবে, A21 গুণন A31, A21 ইন্টু A33 মাইনাস A31 ইন্টু A23, A31 ইন্টু A23। সো সিমিলারলি আমি ধরে নিচ্ছি যে A13 এভাবে বের করব। তো দেখো তখন আমি নতুন যে এটার অ্যাডজয়েন্টটা এরকম আমি ধরে নিচ্ছি, অ্যাডজয়েন্ট অফ এটা হবে এরকম, নতুন যে ভ্যালুটা A11, A12, A13, সেই ভ্যালুগুলো হবে এটা এটা। এখন এটার ট্রান্সপোজ করলে সেটা সমান আমি লিখতে পারি অ্যাডজয়েন্ট অফ এ। এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে এটাকে আমি বলতে পারি অ্যাডজয়েন্ট অফ এ। তো আমার মনে হয় একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে সবার প্রথম যেটা আমাদের করতে হবে, এটার অ্যাডজয়েন্টটা বের করতে হবে। অ্যাডজয়েন্টটা আমরা কিভাবে বের করতে পারি, প্রথমে এটার আলাদা আলাদা করে যে ভ্যালুগুলো থাকবে সেটা বের করব, তারপরে এটাকে আমি ট্রান্সপোজ করে দেব। ট্রান্সপোজ মানে কি, রো গুলা কি হবে, কলামে চলে আসবে, তখন এটা কি হবে, A12 হবে, A13 হবে, এটা চলে আসবে। তো এইভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটা পোর্শন পেলাম যে অ্যাডজয়েন্ট অফ এটা বের করলাম। আর নির্ণয়কটা আমরা বলেছি যে কিভাবে বের করতে হয়। একটা ছোট ফর্মুলা দেখো, এই ফর্মুলাটা পরীক্ষায় খুব বেশি আসে। সেটা হচ্ছে ABCD এর বিপরীত ম্যাট্রিক্সটা হচ্ছে 1/AD মাইনাস BC, মানে নির্ণয়কের মান জাস্ট উল্টায় দিতে হবে, DA মাইনাস B মাইনাস C। এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এটা। তো আমরা পরের একটা ম্যাথ করে নেই, একটা ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথ করার ক্ষেত্রে 3x3 অর্ডারের।
1 1 0 0 1 1 1 0 1 এটার ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। এটা এসেছিল রুয়েট অ্যাডমিশন টেস্ট 24-25 সেশনে। দেখো, তো সবার আগে আমাদের কি করতে হবে, একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে এর ডিটারমিনেন্টের মানটা বের করতে হবে। তাহলে আগেই বলেছি, তাহলে 1 ইন্টু এই বরাবর রো এবং কলাম যদি বাদ দিয়ে থাকে তাহলে কত, 1 ইন্টু 1 মাইনাস 0। পরেরটার ক্ষেত্রে 1 এই বরাবর রো কলাম বাদ দাও, থাকে কত, 0 0 মাইনাস 1, তাহলে এখানে থাকছে কত, 2। তো এখন আমাদের A11টা যদি আমি বের করতে চাই, তাহলে এই বরাবর রো এবং কলাম যদি বাদ যায় তাহলে আমরা দেখছি কত পাওয়া যায়, 1 ইন্টু 1 0 ইন্টু 0 0 ইন্টু 1 এর মানে 0, থাকছে কত, 1। তো ধরো এই ভ্যালুটা যদি বের 21টা যদি বের করতে চাই, এক্ষেত্রে আগে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে দিন নিতে হবে। এটার ক্ষেত্রে কত হবে, সামনে যেহেতু 0 আছে মানে 0। 31 এর ক্ষেত্রে দেখো কি হবে, যেহেতু সামনে প্লাস আছে, এই বরাবর রো এবং কলাম বাদ, তাহলে দেখো 1 ইন্টু 1 1 ইন্টু 0 তাহলে কত হয়, আলটিমেটলি থাকে 1। তো আমরা দেখছি এটার অ্যাডজয়েন্ট আমি যদি বের করি, এটার আগে ট্রান্সপোজটা নিতে হবে। তো আমি একটা আলাদা জায়গায় করে রেখেছি, সেটা থেকে আমি দেখাই কত হয়, 1 1 মাইনাস 1 1 1 মাইনাস 1, তারপর এটা কত থাকে, মাইনাস 1 মাইনাস 1 1 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1 1, এটাকে ট্রান্সপোজ করো। আচ্ছা, আমি একটু দেখে নেই, যাই হোক তোমরা মানটা বের করে নিবে। এটাকে ট্রান্সপোজ করলে যেটা পাবা, রো গুলা কলামে আসবে, কলামগুলো রোতে কনভার্ট হবে। তাহলে দেখো এটাকে তুমি এখানে নাও, 1 1 মাইনাস 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1 1। এখন এটা ইনভার্সটা কি হয়, ইনভার্স বের করতে গেলে অ্যাডজয়েন্ট অফ এ ভাগ এ। তাহলে দেখো এটার মান কত পেয়েছিলাম, 2 ভাগ, জাস্ট এই ম্যাট্রিক্সটা এখানে বসায় দিলেই যা পাবে সেটাই আনসার। এখন আমি কেতাব স্যারের বইয়ের ম্যাথগুলা নির্ণয়কের, সেই ম্যাথগুলা দিয়ে শুরু করব। ওয়ান 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 বিসি সিএ এবি বিসি বি প্লাস সি সিএ সি প্লাস এ এবি এ প্লাস বি, এটা ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে। নির্ণায়কের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যদি একই রকম যদি থাকে, যদু 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 কদু কদু কদু, এখানে এক্স ওয়াই জেড হোয়াট এভার থাকুক না কেন,
এই কলামগুলো যদি একই রকমের থাকে, অথবা যদু 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 কদু 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 এক্স ওয়াই জেড, যদি রো গুলা একই রকম দেখতে হয় দুইটা কলাম বা দুইটা রো এর ক্ষেত্রে, সেক্ষেত্রে নির্ণায়কের মানটা হয় 0। তো আমাদের সবার আগে একই রকম করার চেষ্টা করতে হবে। দেখো কিভাবে করা যায়। আমি এই রোতে এ দ্বারা গুণ করব, এই রোতে বি দ্বারা গুণ করব, এই রোতে আমি সি দ্বারা গুণ করব। তাহলে আমাকে কি করতে হবে? ভাগ করে নিতে হবে। এ বি সি, এ এ বি সি, এ বি সি, বি প্লাস সি, বি এ বি সি, এ বি সি, সি প্লাস এ, সি এ বি সি, এ বি সি, এ প্লাস বি। এখন দেখো, আমি যদি এই কলাম থেকে এবিসি এবং এই কলাম থেকে যদি এবিসি সমান চিহ্ন দাও, যদি কমন নেই তাহলে থাকে কত? এবিসি ইন্টু এবিসি ভাগ এবিসি থাকে কত? এ বি সি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এখন একটা কাজ করি আমরা, এই প্রথম কলামে চেঞ্জ করব। কি করব? চেঞ্জ করব। কি চেঞ্জ করতে পারি? কলাম 1 এ কলাম 1 প্লাস কলাম 2 করি। তাহলে থাকে কত? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। আমি আগেই বলেছিলাম দুইটা কলাম যদি দেখতে একই রকমের হয়, মানে একই ভ্যালু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা 0। শেষ, প্রুফড। একের বি নাম্বার ম্যাথটা দেখো। 1 1 1, x minus a, x1 minus a, x2 minus a, y minus b, y1 minus b, y2 minus b। এটা সমান আমাদের প্রুফ করতে হবে কি? 1 1 1, x x1 x2, y y1 y2। দেখি কিভাবে করতে পারি আমরা। ওয়ান ওয়ান ওয়ান। এখন এটাকে যদি আমি বিয়োগ আকারে লিখতে চাই, দেখো এভাবে লিখতে পারি। x1 x2 y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি, মাইনাস 1 1 1, a a a, y1
y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি। আমি আগে বলেছি যদি একই রকমই দেখতে হয় তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 0, মানে এটা বাদ দাও। তাহলে এখন থাকে কত, ঠিক এখানে থাকে 1 1 1 x x1 x2 y y1 y2। দেখো 1 1 1 x x1 x2 b b b, এটা মানে 0। আগে পরে এরকম থাকলেও কোনো সমস্যা নাই। তাহলে এইখানে থাকছে কত, শুধু এটা দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে বলেছে। এরপর একের ম্যাথগুলা মোটামুটি দুটা করলেই চলবে। আমি দুইয়ের ম্যাথগুলোর ক্ষেত্রে আসি। দেখো দুইয়ের প্রথম ম্যাথটা বলেছে এরকম যে a স্কয়ার ab b স্কয়ার 2a a প্লাস b 2b 1 1 1, এটা সমান আমাদের প্রুফ করতে হবে a মাইনাস বি হোল কিউব। এটা এসেছিল ঢাকা বোর্ড 1 সালে, সিলেট বোর্ড 3 সালে। তো আমি এটাকে কিভাবে করতে পারি, দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের 0 0 1 করলে ওই বরাবর রো এবং কলামের মানটা চলে যাবে, বিয়োগ বাদ হয়ে যাবে। তাহলে আমি এই কলাম থেকে কলাম 1 যদি চেঞ্জ করতে চাই, কলাম 1 মাইনাস কলাম 2 করি, কলাম 2 যদি আমি চেঞ্জ করতে চাই কলাম 2 মাইনাস কলাম 3 করি, তাহলে কি পাবো দেখো a স্কয়ার মাইনাস ab 2a মাইনাস a মাইনাস b 0, ঠিক ab মাইনাস b স্কয়ার a প্লাস b মাইনাস 2b 0, b স্কয়ার 2b 1। এই বরাবর রো এবং কলামটা বাদ চলে যাবে। তাহলে দেখো এখানে কি থাকে, এখানে a কমন নিলে a মাইনাস b, এখানে a মাইনাস b থাকছে, এখানে b কমন নিলে a মাইনাস b, এখানে a মাইনাস b থাকছে। এই কলাম থেকে যদি a মাইনাস b কমন নাও তাহলে থাকছে কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a ইন্টু 1 b ইন্টু 1, তাহলে আলটিমেটলি থাকছে কত দেখো a মাইনাস b হোল কিউব। এই ম্যাথগুলো আসে অ্যাডমিশনে মাঝে মধ্যেই চলে আসে। দুইয়ের বি নাম্বার ম্যাথটা দেখো কি এসেছে, 1 1 1 a b c a স্কয়ার মাইনাস bc b স্কয়ার মাইনাস ac
সি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0। এটা এসেছে, এটা প্রুভ করতে হবে। যশোর 3 চুয়েট অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল 056 সেশনে। এখন কিভাবে করতে পারি? আগের মতোই আমাকে 001 করতে হবে। কলম 1 চেঞ্জ করব, কলম 2 তে চেঞ্জ করব। কলম 1 চেঞ্জ করলে কি হয়? 0 a minus b a square minus bc minus b square plus 0 b minus c b square minus ac minus c square plus ab 1 c c square minus ab। তাহলে দেখো এবার আবার রো এবং কলামটা বাদ চলে যায়, থাকে কত? a minus b a square minus b square, এখানে c কমন নিলে কি থাকে? a minus b b minus c b square minus c square, এখানে যদি a কমন নাও b minus c থাকে। এই কলাম থেকে a minus b, এই কলাম থেকে আমি b minus c যদি কমন নেই, এখানে থাকে হচ্ছে 1 বাই a প্লাস b প্লাস c, এখানেও থাকে 1 বাই b প্লাস c প্লাস a। তার মানে কি এটা বিয়োগ এটা হলে কত হবে? 0। একাডেমিকে এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। অ্যাডমিশনে এমসিকিউ তো থাকতে পারে। ওয়ান 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 প্লাস এক্স ওয়ান 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 ওয়াই এক্স ওয়াই। এটা সমান এক্স ওয়াই প্রুফ করতে বলছে আমাদের। এখন 001 যদি আমি করতে চাই, এই কলাম থেকে আগের মতো এই কলাম যদি বিয়োগ দেয়, 0 মাইনাস এক্স 0 0 এক্স মাইনাস ওয়াই 1 1 1 প্লাস ওয়াই। তাহলে দেখো এবার রো এবং কলামটা বাদ যাবে, থাকে কি মাইনাস এক্স মাইনাস ওয়াই গুণ করলে কত হয়? এক্স ওয়াই। 0 সাথে এক্স গুণ করলে কত হয়? 0। আলটিমেটলি এটাই হচ্ছে প্রুফ করার বিষয় ছিল। 2 এর ডি নাম্বারটাও সিমিলার প্রসিডিউরে হবে, 2 এর ই নাম্বারটাও সিমিলার। তো 2 এর এই ম্যাথগুলা একই টাইপের। তোমরা এই যে কোনো একটা কলাম বা রোকে 001 মেথডে করে নিয়ে এটা সলভ করতে পারবে। তো আমি নেক্সট ক্লাসে 3 নাম্বার থেকে এই ম্যাথগুলো শুরু করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।